আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। সো গত কয়েকদিন আগে আমরা টোটাল 2টা চীনা হাঁস বেশ কিছু ডিম দিয়ে বসিয়ে দিয়েছি। মোটামুটি ডিমগুলো ভালো তাপ হয়েছে, যদিও সকালবেলা ও বের হয়ে গেছিল। ও কিন্তু বেশ ভালোভাবেই তা দিতেছে। ওর পাশাপাশি আমাদের নতুন আর একটা প্যারেন্টসের ভিতর একটা চীনা হাঁস কুচে আসছে। আমি টোটাল এবার 2টা চীনা হাঁসকে একসঙ্গে কুচে বসাই দিছি। ও কিন্তু নতুন হিসেব অনুযায়ী মানে পুরনো চীনা হাঁসের তুলনায় ডিমের প্রতি বেশি কেয়ারফুল, আমি যতটুকু বুঝতে পারতেছি। কেননা দেখেন, ও কিন্তু একদম আষ্টে পৃষ্ঠে বসে আছে, আর ও কিন্তু কিছুটা গ্যাপ দিয়ে বসে আছে। ও কিন্তু ইতিপূর্বে একবার হয়তো বা বাচ্চা উঠাইছে, সেবার আসলে আমার মনে থাকে না, যেহেতু আমার সেম কালারের চীনা হাঁস বেশ কিছু আছে। এটা সম্ভবত আমাদের একদম পুরনো স্নিগ্ধা হইতে পারে, মানে ওর মাথার এই এগুলা দেখে আসলে কিছুটা নির্ণয় করা যাচ্ছে, মানে এগুলো একটু বেশি কুচকে গেছে। বেশি কুকরানো যেগুলো সেগুলো বয়সটা একটু বেশি থাকে, সবসময় বুঝতে পারবেন আপনারা। আর যেমন এটা সেকেন্ড টাইম সম্ভবত মানে ডিম পাড়ছে, ওর কিন্তু এতটা কুচকায় নাই, এখনও ফ্রেশ আছে। ও কিন্তু নতুন হাঁস, এটা দেখে আপনারা অনেকেই বুঝতে পারবেন মানে হাট বাজার থেকে যখন হাঁস কিনবেন। আর দেখেন দেখেন, ও কিন্তু আমার কি করতেছে, ঠুকরাইতেছে, মানে পাক সরানো হয়ে যাইতেছে না। দেখেন, ওর নিচে 15-16টা ডিম দিছি আমি। ও কিন্তু আমাকে আঘাত করতেছে, মানে ওকে যেন আমি টাচ না করি। ওর নিচে অনেকগুলা ডিম, মাশাআল্লাহ। ডিমটা সম্ভবত না, ঠিকই আছে, একই সঙ্গে সবগুলো ডিম পারছে, তারপরে ওরা কুচে আসছে। টোটাল আমি 2টা চীনা হাঁসকে বসাই দিছি এবার একসঙ্গে। এখন অনেকে বলতে পারেন আমি কেন কিছুটা দূরত্ব রেখে বসাইছি। তা না হলে দেখা যাবে যদি আমি ঘেঁষিয়ে বসাই দেই, এই হাঁসটা দেখা যাবে এইটার ডিম নিয়ে টানাটানি করতেছে, এবং কি এই হাঁসটা দেখা যাবে এইটার ডিম নিয়ে টানাটানি করতেছে, মানে ওর পেট থেকে ডিম বের করে ওর নিচে নেওয়ার ট্রাই করতেছে। এরকম যেন ঘটনা না ঘটে, সেজন্য এরকম মাঝে প্রায় 1 হাত পরিমাণ আপনারা গ্যাপ দিয়ে বা 1 ফুট পরিমাণ গ্যাপ দিয়ে বসানোর ট্রাই করবেন। যখন চীনা হাঁস সারিবদ্ধভাবে একটা ঘরে অনেকগুলা বসাবেন। আমাদের এখনও কিন্তু 5-6টা চীনা হাঁস নিয়মিত ডিম দিচ্ছে। আমরা সবাইকে পর্যায়ক্রমে মানে কুচে বসিয়ে দেব, মানে যে যে কুচে আসবে সবাইকে কিন্তু আমি ডিম দিয়ে বসিয়ে দেব। এর পাশাপাশি আমরা বিভিন্ন খামারের সঙ্গে কন্ট্যাক্ট করছি, আমার মানিকগঞ্জে পরিচিত যে খামারগুলো আছে। আপনারা আমাদের থেকে চীনা হাঁসের বাচ্চাও নিতে পারবেন ইনশাল্লাহ। এখন থেকে পর্যাপ্ত পরিমাণ বাচ্চা আমরা দিতে পারবো, এমন লিঙ্ক আমার করা হয়েছে। 2 দিন পর পর বাচ্চা আমাদের কাছে চলে আসবে আমার খুবই কাছের খামারিদের থেকে। এজন্য আপনাদের বলতে পারি, আপনাদের যদি কারো চীনা হাঁসের বাচ্চা প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আমাদের লোকেশন মানিকগঞ্জ বানিয়াজুরি বাস স্ট্যান্ড। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে।